ওকে, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমি আছি, ভালো আছি। প্রথমে এই যে পাবজি টুর্নামেন্ট হচ্ছে পিপিএস প্রো হাফ সিজন 3, কেমন দেখছেন, কেমন লাগছে সবকিছু? না, অবশ্যই বাংলাদেশে এখন পর্যন্ত করা আমি বলবো যে ল্যান্ড টুর্নামেন্টগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন পর্যন্ত সব কিছু প্রপারলি আছে। প্রপারলি লাগছে। বাংলাদেশে বড় টুর্নামেন্টগুলো হচ্ছে না কেন? বাংলাদেশে যে ব্যানের সমস্যা আছে এটা এখনও অ্যাকচুয়ালি ওইভাবে যায় নাই, আমাদের দিক থেকে আমরা বেশ ট্রাই করতেছি। তো এখান থেকে আসলে এই কারণে আরও বড় টুর্নামেন্ট যেগুলো হয় অফিসিয়াল, তো এগুলো হইতেছে না, বা আরও যদি আনম্যানটা থাকতো তাহলে অফিসিয়াল ল্যান্ড হইতো, তখন আরও অনেক ডিফারেন্ট সিনারিও হইতো। তো এই কারণে বড় টুর্নামেন্টগুলো আপাতত হইতেছে না, আমরা নিজে থেকে আরও ট্রাই করতেছি আর কি। এই যে বলছেন যে ট্রাই করছেন, এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্টের পরে, পরবর্তীতে আমরা দেখেছি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে করণীয় বলতে যে কিভাবে আসলে আনব্যান করা যায়, সেক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বা স্পোর্টসের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, বা আপনাদের কোনো দাবি চাওয়া পাওয়া আছে কিনা? অবশ্যই আমাদের কমিউনিটি থেকে আমাদের যে উপদেষ্টা আছে তার কাছে যাওয়া হয়েছিল, তার সাথে মিটিংও করা হয়েছে, সব ব্যাপারে কথা বলা হয়েছে। তখন তারাও তাদের দিক থেকে ট্রাই করতেছে। এখন যেহেতু তারা ইয়াং ছিল, তারা হইতেছে এখন সব কিছু প্রপারলি বুঝে, সব কিছু সিচুয়েশনটা বুঝেন, স্পোর্টসের ফিউচারের ব্যাপারটা জানে। তো আই হোপ তাদের থেকে যদি আরও বেটার রেসপন্সটা আসে, আমাদের দিক থেকে আমরা বেস্ট ট্রাই করতেছি, তাদের দিক থেকে যদি রেসপন্স আসে প্রপার, তাহলে মনে হয় আনম্যান সম্ভব অ্যান্ড ফিউচারও বেটার কিছু সম্ভব। ঠিক আছে, এবার দেশ দুনিয়া থেকে ব্যক্তি আপনার কাছে চলে আসি। নেক্সট টুর্নামেন্ট কোথায় যাচ্ছেন, কি করছেন? নেক্সট টুর্নামেন্ট আপাতত আমাদের এটা নর্মালি হইতেছে জাস্ট লোকাল টুর্নামেন্ট। নেক্সট আমাদের যে এর আগে কিছুদিন আগে নেপাল থেকে খেলে আসছিলাম, ওইটা থেকে তো আমরা হইতেছে লন্ডনে যে পিএমসি হয়েছিল ওটাতে কোয়ালিফাই করতে পারিনি আনফর্চুনেটলি, বাট আমাদের আবার সামনে চান্স আছে। এখানে আবার পিএমএসএল হবে, আর তার আগে পিএমএনসি কোয়ালিফায়ার নামে একটা টুর্নামেন্ট হবে, পিএমএনসি মেনলি আর কি। তো ওটা বাংলাদেশের জন্য আলাদা করা হইতেছে। তো যে গেম আছে আর কি টেনশন, তারাও ট্রাই করতেছে বাংলাদেশের আলাদা, এখন মোস্ট অফলি একটা টুর্নামেন্ট হবে বাংলাদেশের জন্য আলাদা অফিসিয়ালভাবে হইতে পারে। তো ওইখান থেকে আর কি নেক্সট হয়তো ওটা থেকে যদি আমরা কোয়ালিফাই করি, উজবেকিস্তান বা মঙ্গোলিয়াতে ল্যান্ড টুর্নামেন্ট হবে সেমভাবে। একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করব। মানে এই যে পাবজি গেম, আমরা তো দেখি যে মোবাইল টিপে টিপে খেলা হয়, অনেকেই গার্ডিয়ানরা পছন্দ করে না, বলে সারাদিন শুধু মোবাইল টিপে, তাই না? তাদের জন্য কিছু বলার? না, আসলে এটা সবাই ফানের জন্য খেলে, অনেকে টাইম পাসের জন্য খেলো, আমরাও টাইম পাসের জন্য খেলতাম। ওইখান থেকে এখন আমরা প্রফেশনালি খেলার ট্রাই করতেছি। তো আসলে সব কিছুই সবভাবে করা সম্ভব। এখন ব্যাপারটা হইতেছে, ধরেন ক্রিকেট যে আছে, এখন ওখানে প্র্যাকটিস করে লাখ লাখ মানুষ, খেলে কিন্তু আলটিমেটলি যে 11 জন। তো এখানে অনেকে খেলে, ট্রাই করে, আমরা এখন ওইখানে খেলতেছি। তো যদি কেউ ট্রাই করে অবশ্যই এখানে আসতে পারবে। আর গার্জিয়ানের সাপোর্ট অবশ্যই দরকার, যেমন আমার গার্জিয়ান অনেক বেশি সাপোর্ট করে আমার সব খেলাগুলোও তারা দেখে, ব্যাপারটা এরকম আর কি। একটা প্রশ্ন এখন চলে আসলো মাথায়, সেটা হচ্ছে যে গার্জিয়ানদের কথা যে উঠলো, এই যে বলছিলেন যে একসময় মজা করে খেলতাম, এখন প্রফেশনাল হয়ে গেছে। প্রফেশনাল মানুষ কখন হয়? যখন সেখান থেকে একটা ইনকাম থাকে, আর্থিক সোর্স থাকে, তাই তো? সেক্ষেত্রে পাবজি থেকে আপনি যদি ভালোভাবে একজন ভালো প্লেয়ার হতে চান বা হতে পারেন, সেক্ষেত্রে প্রফেশনাল হলে মান্থলি কেমন আয় করা যেতে পারে, এটা একটু মানুষদেরকে জানিয়ে দেই, বিশেষ করে গার্ডিয়ানদের। ইনকাম আসলে এটা বলা যায় অনেক বেশি। লাইক আমার কথা যদি বলি, এমনও আছে 1-2 দিনে 4-5 লাখ টাকা কামাইছি। আবার অনেক আছে অনেক মান্থে 1-2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, অনেক মাসে 50,000, মানে এরকম ডিপেন্ড করে আর কি। বাট একটা মানে কি, বাংলাদেশে যে কোনো জবের থেকে বেশি কামানো মানে কি সম্ভব। মনে হচ্ছে যে 1-2 দিনে যদি 4 লাখ 5 লাখ টাকা কামানো যায়, তাহলে যারা বলে যে মোবাইল টিপে টিপি করো না, তাদেরকে বলবো একটু মাঝে মধ্যে সুযোগ দিন, ভালো সুযোগ আছে। তাদের আসলে ধারণাটা নাই মানে স্পোর্টস ইন্ডাস্ট্রিটা কত বড়। আমরা যে হলিউডের ইন্ডাস্ট্রি দেখি মুভির, ওইটার থেকেও কিন্তু বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডের স্পোর্টসের ইয়াটা বড়। সো এখানে সৌদি আরব বলেন, সব টিম ওরা কিন্তু অনেক ভালো করার ট্রাই করতেছে। তো এখানে বাংলাদেশে আর কি এই যে জিনিসগুলোতে ফোকাস করা উচিত, অ্যান্ড গার্জিয়ানদেরও জিনিসগুলো বোঝা উচিত আর কি। শেষমেশ সিনিয়র প্লেয়ার হিসেবে জুনিয়রদের জন্য কিছু বলবেন নাকি? অবশ্যই ট্রাই করবা, কিন্তু আসলে এখন আমাদের বাংলাদেশে যেমন সিনারিও, সব বাদ দিয়ে যে আমরা গেম খেলবো এমন না। আমরাও পড়াশোনা করি, এখন পর্যন্ত পড়াশোনার পাশাপাশি এগুলো করি। তোমরা পড়াশোনার পাশাপাশি ফ্রি টাইমে যখন থাকো তখন ট্রাই করো। অ্যাটলিস্ট এসবের কারণে মাদক থেকে সব পোলাপান সব দূরে থাকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।